You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এগিয়ে চলছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সালেমা মহকুমা কৃষি দপ্তর এবং দুর্গাচৌমুহনী ব্লক কর্তৃক ৬২ জন কৃষকদের কৃষিকাজের জন্য বিতরণ করা হয় জলের পাম্প সেট। এদিন কৃষকদের মধ্যে খুশির বাতাবরণ লক্ষ্য করা যায়। কৃষকদের উন্নতির স্বার্থে দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে কৃষকরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে তার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন খাতে অর্থ প্রদান করে থাকে। আর সেই প্রকল্পগুলিকে সঠিকভাবে প্রতিটি ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরে নিয়ে পৌঁছানোর দায়িত্ব ত্রিপুরা সরকারের। প্রতিদিন রাজ্যের প্রতিটি ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরগুলিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য করে আসছে রাজ্য সরকার। উল্লেখ্য, ৬ই আগস্ট কমলপুর সালেমা কৃষি দপ্তর এবং দুর্গাচৌমুহনী ব্লকের সহযোগিতায় ভর্তুকি মূল্যে জলসেচের মেশিন বিতরণ করে মহকুমার ২২টি পঞ্চায়েত এলাকার ৬২ জন কৃষককে। কৃষকদের হাতে এই পাম্পসেটগুলি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, দপ্তরের অধিকর্তা রাজীব দে, দুর্গাচৌমুহনী ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস, বীরেন্দ্র কৈরি সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। কৃষকদের হাতে পাম্পসেট তুলে দিয়ে উপস্থিত নেতৃত্বরা। মূল অনুষ্ঠান হয় কমলপুর কৃষি দপ্তরের কার্যালয়ে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে যদি কোনো দুর্নীতির গন্ধ পায় তাহলে রাজ্য সরকার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বলে জানান বিধায়ক। এ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস ওনার বক্তব্যে আরো বলেন, সম্পন্ন করবার জন্য ভর্তুকি প্রদান প্রশিক্ষণের কাজ এটা অব্যাহত রেখেছেন। আমাদের রাজ্যে কৃষকরা পাওয়ার টিলার কিনতে গেলে ভর্তুকি পান, পাম্পসেট কিনতে গেলে ভর্তুকি পান, যদি ক্রয় করতে হয় তাতে ভর্তুকি দেওয়া হয়। ভারতবর্ষের অন্য রাজ্যে তা অনুপস্থিত। অথচ ত্রিপুরা সরকারের নিজস্ব তেমন কোনো আয় নেই। একেবারেই দেশের পরিকল্পনার নিয়ম অনুযায়ী, বাজেটের নিয়ম অনুযায়ী ত্রিপুরা সরকার যা টাকা পান সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে কৃষি থেকে সমস্ত ক্ষেত্র সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কিভাবে ভালো কাজ করা যায়। যদি সীমিত ক্ষমতার মধ্যে কাজ করতে গিয়ে কেউ দুর্নীতি করেন, কোন অফিসার কর্মচারী এখানে কোনো আপোষ করা হয় না। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন এ রাজ্যের রাজ্য সরকার। তদন্ত করেন, মামলা করেন, জেলে নিক্ষেপ করেন। দুর্নীতির সঙ্গে আজকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির এলাকায় কৃষকরা যেন ভর্তুকিতে কম দামে জলসেচের জন্য পাম্পসেট পেতে পারেন। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা হেনরি ডিরুজিও একাডেমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পৌরসভার মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য অতিথিগণ। আমি যদি ১০০ টাকা রোজগার করি, সে ১৫-২০ টাকাও যদি রোজগার করে, এটা আমার পরিবারের জন্য একটু সাহায্য হতে পারে। এরকম ভাবনায় চালিত হয়ে কোনো অভিভাবক ছেলেকে মেয়েকে স্কুলে না পাঠিয়ে বাবা অথবা মায়ের সাথে সাহায্য করে হিসাবে কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। পাস ফেল নেই বলে স্কুল কামাই করবে, বাড়িতে ঠিকমতো পড়বে না এবং পড়াশোনা ঠিক হচ্ছে কিনা মা বাবারা নজর দেবেন না, বাড়ির যারা বড়রা নজর দেবেন না, এটা কিন্তু হতে পারে না। কাজেই মাস্টারমশাই এবং অভিভাবক মণ্ডলী উভয়ের মধ্যে উপযুক্ত বোঝাপড়ার ভিত্তিতে ছেলে মেয়েদেরকে গড়ে তোলবার জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা দরকার। শুধু স্কুল বাড়ি, প্রাসাদোপম বাড়ি, বিশ্বতলা শহরের একটা অংশে এরকম কাজ হচ্ছে মনে করলে ভুল হবে। সারা রাজ্যেতেই আমরা শিক্ষার সম্প্রসারণের জন্য সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি এবং তার সাফল্য ধীরে ধীরে
আসতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে বা নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে এখন অবস্থান করছে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, যখন আমাদের রাজ্যে কোনো নিরক্ষর মানুষ থাকবে না, সেই অবস্থানে আমরা যেতে চাই। এবং শুধু নিরক্ষরতা দূর করে না, যারা নবস্বাক্ষর হয়েছে তাদেরকেও আরো সামনের দিকে নিয়ে যাবার জন্য আমরা একই সাথে চেষ্টা করছি। আমরা যখন এই কাজটা করছি, মহকুমার দাবিতে অসম ত্রিপুরা সীমান্তে 12 ঘন্টার বন্ধ ডাকল পাথারকান্দি সাব ডিভিশন ডিমান্ড অ্যান্ড অ্যাকশন কমিটি, যার ফলে রাজ্যের প্রায় 400 যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে চুড়াইবাড়ি গেটে। সকাল 6টা থেকে শুরু হয় বন্ধ, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 6 আগস্ট বৃহস্পতিবার মহকুমার দাবিতে 12 ঘন্টার বন্ধ ডাকল পাথারকান্দি সাব ডিভিশনাল ডিমান্ড অ্যান্ড অ্যাকশন কমিটি। এই বন্ধের ফলে যাত্রীবাহী গাড়ি সহ প্রায় 4 শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে পড়ে আছে আসাম চুড়াইবাড়ি গেটে। জানা যায় তাদের এই দাবি 40 বছর যাবৎ। রাজ্য থেকে বেরিয়ে যাওয়া খালি পণ্যবাহী গাড়িগুলিও আটকে পড়ে রয়েছে চুড়াইবাড়ি গেটে। আসাম চুড়াইবাড়ি গেটে এই বন্ধের নেতৃত্ব দেন আব্দুল কালাম বাহার। সকাল 6টা থেকে শুরু হয় এই বন্ধ, শেষ হবে বিকেল 6 ঘটিকায়। আজকে এখানের লগিয়া স্ট্রাইকের ব্যাপারটা লগিয়া মূল আমাদের দাবি লগিয়া এখান থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লগিয়া 70 কিলোমিটার দূর হয়। আমরা আজকে দীর্ঘ 40 বছর থাকিয়া মানে আউলিং করি আর আমাদের পাথারকান্দিতে মানে সাব ডিভিশন দেবার লাগিয়া সরকারে দিতে বাধ্য হয়েছে, যার কারণে একবার আন্দোলন করিয়া একজন তোমার এসটিসি স্যারও মারা গেছেন বহুত আগে। এখন গৌহাটি রাজ্য সরকারে ঘোষণা করছে 6টা না 7টা জিও দেবার লাগিয়া, মহকুমা দেবার লাগিয়া। এর ক্ষেত্রে আমরাও বারবার আন্দোলন করিয়া ইয়ার এখন শুনতে পাই আর তোমার আরকেনগর নেই, আরকেনগর মানে সাব ডিভিশন দেব হইতো, আরকেনগর সাব ডিভিশন দেব আমাদের কোনো মানে যায় না। আরকেনগর বাসী তারা যদি ফাইভ আমাদের পাথারকান্দির বৃহত্তম একটিশনা ফ্রেন্ডস ক্লাব আছে, মোটর ইউনিয়ন আছে, সব যৌথভাবে এই স্ট্রাইকটা সবার লগে আমরা মানে মিলিয়া মিশে স্ট্রাইকটা আসাম সরকারে মোটামুটি একটা আশ্বাস দিছে, মানে আমরা সাব ডিভিশন দিব হইয়া মানে শোনা যার আর কি। এর লাগে আজকে আমরা 12 ঘন্টা স্ট্রাইক বন্ধ। আমরা এই স্ট্রাইকের ভিতরে যত ডেলিভারি রুগী, বিয়া, অন্যান্য যত মানে আফদি বিপদী মানুষ আমরা সব ছাড়িয়া দিয়ার, যারা আফদ বিপদ নাই তারা আওতার স্ট্রাইকের আওতায় রয়েছে। এই হলো কি আমাদের মূল বস্তু। আর আজকে স্ট্রাইকে এটার লাগিয়া। চুড়াইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপার হিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না।
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 10 মাসের জায়গায় 3 বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, যার ফলে পুরনো ভবনেই দৈন্যদশাতে ক্লাস করছেন বিদ্যালয়ের পড়ুয়ারা। 10 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 3 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, 3 বছর আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সরকার এই নতুন ভবনের উদ্যোগ নেয়। যথারীতি কাজও শুরু হয় ঠিক সময়ে, কিন্তু আজ 3 বছর পেরিয়ে গেলেও নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। পুরানো ভবনেই বিদ্যালয়ের ক্লাস হচ্ছে। বৈদ্যুতিক লাইট, ফ্যান থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। রয়েছে জলের প্রচন্ড অভাব, ফলে জল পান করার ইচ্ছে থাকলেও তা ছাত্রছাত্রীদের হচ্ছে না।
এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বরঞ্জন গিরি জানান যে 10 মাসে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ভবনটির কাজ এখনো শেষ হয়নি। বিদ্যালয়টি প্রথমে একতলা বিশিষ্ট হওয়ার কথা। এসএমসি মিটিং করে কমিটি তার দ্বিতল বিশিষ্ট গড়ে তোলার কারণেই দেরি হচ্ছে। তবে তিনি জানান খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে নতুন ভবনের। বিল্ডিংটা 1 বছরের কথা হয়েছিল, 3 বছর হয়ে গেছে, এখনো হয়ে গেছে। কারেন্ট আছে, 6 মাস হয়েছে, এখনো হয়েছে না। আমরা যে স্কুলটা ক্লাস করতেছি, ক্লাসরুমে জল পড়ে, প্লাস ক্লাসের ডিস্টার্ব আছে। এরপরে এই বিল্ডিংটা উদ্বোধন কথা আসলে 1 বছর ভিতরে, এখনো 3 বছর হয়েছে, কোনো কিছু হয়েছে না। আমরা খুব অসুবিধা দিতেছে। তারপরে জল আছে, ফিল্টার আছে, জল। নতুন যে নির্মীয়মান যে স্কুল বিল্ডিং, ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 10 মাসের কাজে ছিল, আপনার কথা ঠিকই আছে। তো এই বিভিন্ন কারণে এই স্কুলটা প্রথমে এটা মানে একতলা হওয়ার কথা ছিল, তারপরে এসএমসি কমিটির সিদ্ধান্ত নিয়ে এটা 2 তলা করা হয়েছে। তারপরে আইও কাজটা অনেক লেট করে লাগছে, যার দরুন এই কাজটা অনেক সময় মানে পিছিয়ে গেছে ঠিকই। তবে আর আমি আমার নিজের ব্যক্তিগতভাবে মানে আমরা প্রতিটা যে মিটিং দেখাই স্কুলের, এসএমসি মিটিং হয় 12 মাসে, সবগুলোর মধ্যে এই বিল্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা। এখন মোটামুটি কাজটা 95% শেষ হয়ে গেছে। তো আমরা আশা খুব তাড়াতাড়ি স্কুল বিল্ডিংটা মানে কাজটা কমপ্লিট হয়ে যারা স্টুডেন্টস তারা একটু ভালো সুযোগ সুবিধা পাইবে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করে। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানান, 38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 7ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবসের সূচনা করবেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এই প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচি হলো সারা রাজ্য থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহ করা। যেটা 38তম আমাদের টিএসইউ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আগামীকাল থেকে 7 তারিখ আগস্ট থেকে আমরা এখানে 25 তারিখ আগস্ট পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই জায়গার মধ্যে আমরা সামাজিক কর্মসূচি হিসাবে আমরা সারা রাজ্যের মধ্যে প্রায় 500 ইউনিট রক্তদান করার আমরা সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই জায়গার মধ্যে আমরা আগামীকাল 7 আগস্ট এডিসি হেডকোয়ার্টারে আমরা ওইখানে ককবরক লাইব্রেরি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরা এই আগামীকাল থেকে আমরা প্রোগ্রামটা সূচনা করব। এখানে আমাদের যে উদ্বোধক হিসাবে থাকবেন এডিসি সিইএম মাননীয় রাধাচরণ দেববর্মা মহোদয়, এবং ওখান থেকে আমরা আমাদের যে কর্মসূচিটা আমরা সূচনা করব। এছাড়া আমরা কৈলাসহর কংগ্রেসের পক্ষ থেকে 11 দফা দাবির ভিত্তিতে বুধবার এক গণডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর বিদ্যুৎ নিগম বিভাগের সিনিয়র ম্যানেজারের নিকট। তাদের দাবিগুলির মধ্যে ছিল সম্প্রতি যে ডিজিটাল মিটার গ্রাহকদের বাড়িতে বসানো হচ্ছে তা ত্রুটিপূর্ণ এবং সেগুলির পরিবর্তে নতুন ডিজিটাল মিটার বসানো, বিদ্যুতের বিলিং অ্যামাউন্টের উপর 15% ছাড় সহ অন্যান্য। কৈলাসহর বিদ্যুৎ বিভাগের সিনিয়র ম্যানেজারের নিকট কৈলাসহর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে 11 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। গণডেপুটেশনে উপস্থিত ছিলেন রুদ্রেন্দ্র ভট্টাচার্য, সুব্রত কুমার দে, সুনীল দাস, যুবনেতা অজয় ধর, নির্মল মালাকার প্রমুখ। কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য অভিযোগ করেন, বিদ্যুৎ নিগম ইদানিংকালে ডিজিটাল মিটার গ্রাহকদের বাড়িতে বসাচ্ছে, সেগুলি ত্রুটিপূর্ণ। এই মিটারগুলিতে নিগম গ্রাহকদের কাছ থেকে অধিক অর্থ নেওয়ার জন্যই তৈরি করেছে। মিটারগুলি গ্রাহকদের বাড়িতে বসানো বন্ধ করতে হবে, না হলে আগামী দিন কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এদিনকার ডেপুটেশনের দাবিগুলি হলো, অন্যায়ভাবে মাত্রা অতিরিক্ত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ মিটার রেন্ট নেওয়া চলবে না এবং অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কর্তন বন্ধ করতে হবে। মোট বিলিং অ্যামাউন্টের উপর কমপক্ষে 15% ছাড় দিতে হবে। কোনো আগাম নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা যাবে না। ইদানিংকালে কৈলাসহরে প্রত্যেক গ্রাহকদের বাড়িতে যে ডিজিটাল মিটার বসানো হয়েছে, প্রত্যেকটি মিটার ত্রুটিপূর্ণ এবং অবিলম্বে তা বন্ধ করে নতুন মিটার স্থাপন করতে হবে। সিনিয়র ম্যানেজার পবন দাস জানান, তাদের দাবিগুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন।
এবং যে সকল দাবি তিনি পূরণ করতে পারবেন সেগুলি তিনি অবশ্যই দেখবেন বলে জানান কৈলাসহর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার। আমার করণীয় আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে আমি ওগুলো করে দেবো। যেমন ওরা বিল আদায় একদিন বিল আদায়ের জন্য ডিমান্ড রেখেছে, আমি নূরপুর এলাকায় একদিন বিল আদায় করবো, স্যাটেলাইট কালেকশন যেটা করবো আমি। আর ওরা কিছু পেটি রিপেয়ারিংয়ের জন্য বলেছে হীরাছড়া এলাকাতে, ওটা আমি করে দেবো। আর যেগুলো তারা দাবি রাখলো যেমন মিটার ফিক্সড চার্জ, মিটার রেন্ট নেওয়া চলবে না, এগুলো তো আমার কিছু করার নেই, আমি ওগুলো অথরিটির কাছে পাঠিয়ে দেবো, ওরা কিছু তাছাড়া যেমন তারা বলছে যে এই নতুন মিটার রিপ্লেসমেন্ট বন্ধ রাখতে হবে, তো আমার কিছু করার নেই, যদিও আমি ওটাও আমার অথরিটিকে জানিয়ে দেবো কী করণীয় আছে। লোডশেডিংয়ের বেলা বলেছে লোডশেডিং যতটুকু পারা যায় আমরা কম করি। যে দাবিগুলি উঠেছে যে মিটার কৈলাসহর শহরাঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুতের যে সমস্যা, পাশাপাশি আমাদের ঊনকোটি জেলাতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবার ব্যাপারে 11 দফা দাবি নিয়ে আমরা সিনিয়র ম্যানেজার মহোদয়ের সঙ্গে আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে ইদানিংকালে আমরা দেখেছি যে বেশ কিছু ডিজিটাল মিটার প্রত্যেকটা বাড়িতে লাগানো হয়েছে। এটা লাগানোর পর আমরা আশঙ্কা করছি এখানে টেকনিক্যালি মিটারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যেখানে 25-30 ইউনিট মিটার বসানোর আগেই সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি জানিয়েছি যে এই মিটারগুলো টেস্টেড নয়, এবং এটাকে বন্ধ করে যাতে অবিলম্বে নতুনভাবে মিটার চালু রাখা হয় সেই দাবি আমরা জানিয়েছি। আমরা দেখেছি যে কৈলাসহরে যে ঘন ঘন অপরিকল্পিতভাবে লোডশেডিং। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না।
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শ্রমজীবী সহ রাজ্যের মানুষের স্বার্থে 18 দফা দাবিকে সামনে নিয়ে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন। বুধবার সংগঠন দাবিগুলি নিয়ে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণ অবস্থানে বসেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের হকার আইন 2014 অবিলম্বে চালু, পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ না করা সহ অন্যান্য। শ্রমজীবী সহ রাজ্যের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট দাবি নিয়ে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন। বুধবার ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত চলে গণ অবস্থান। অবিলম্বে রাজ্যের হকার আইন 2014 চালু করা, পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ না করা সহ 18 দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থানে বসে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। ত্রিপুরা ফুটপাথ হকার তৃণমূল কংগ্রেস সমিতির ডাকে আজকে 4 ঘন্টা গণ অবস্থান প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে। আমাদের 18 দফা দাবি সমূহ নিয়ে আজকে এই গণ অবস্থান। এই গণ অবস্থানের মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 অবিলম্বে এই রাজ্যে চালু করতে হবে। আপনারা জানেন যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং এই আজকে 1.5 বছর হয়েছে এবং এই বিভিন্ন রাজ্যে অলরেডি তা চালু হয়ে গেছে। একমাত্র এই ছোট্ট রাজ্য ত্রিপুরা যে এখনো চালু হয়নি, তাই আমরা চাই। আগরতলা থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
আবারও বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কমলপুর শহর প্রাণকেন্দ্রে। একের পর এক চুরির ঘটনা ঠেকাতে ব্যর্থ কমলপুর পুলিশ। পুলিশের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করলেন কমলপুরবাসীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে কমলপুরবাসী। কমলপুর থানার সামনে মুদি দোকানের চুরির রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে আবারও গাড়ি চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা কমলপুর থানা থেকে প্রায় 200 মিটার দূরত্বে ঘটেছে। এই ঘটনা কমলপুর থানার পুলিশ প্রশাসনকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়া করাতে বাধ্য হয়েছে। উল্লেখ্য 5ই অগস্ট কমলপুর শহরের প্রাণকেন্দ্র রূপসপুর এলাকার বাসিন্দা তথা ঠিকাদার দুলাল দেবের একটি বোলেরো ম্যাক্স পিকআপ TR041545 সাদা রঙের গাড়ি উনার বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়। 6ই অগস্ট সকালে দেখতে পায় শ্রীদেব উনার বাড়ির সামনে গাড়িটি নেই। তখন সময় গাড়ি দেখতে না পেয়ে দুলালবাবু কমলপুর থানায় খবর দেয় এবং গাড়ি ছিনতাইয়ের মামলা করেন। ঘটনায় জানা যায় 5ই অগস্ট উনার গাড়ির চালক তপন দাস গাড়িটি এনে তার বাড়ির সামনে রেখে গাড়ির চাবি মালিকের হাতে দিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এসে যে জায়গায় গাড়িটি ছিল সেই জায়গায় গাড়ি দেখতে পাননি বলে জানান চালক তপন দাস। এ বিষয় নিয়ে চালক তপন দাস জানায়, বুধবার কাজকর্মের পরে সন্ধ্যা 7টার সময় গাড়ি মালিকের বাড়ির সামনে রেখে গাড়ির চাবি মালিকের হাতে দিয়েছেন এবং পরদিন সকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালে এসে গাড়িটি সে জায়গায় দেখতে পাননি। চুরির ঘটনা এবং পুলিশের কাজকর্মের বিষয় নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন এক শহরবাসী। তিনি জানান, একের পর এক শহরে চুরির ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, কিন্তু আজ পর্যন্ত চোর ধরতে সম্পূর্ণ ব্যর্থ কমলপুর থানার পুলিশ। তাদের প্রশ্ন, এ ধরনের ঘটনা যদি দিনের পর দিন ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শেষ পর্যন্ত গাড়ির চুরির মতো ঘটনা শুরু হয়ে গেছে খুদ কমলপুর শহরে। এই ঘটনার তীব্র নিন্দা জানান কমলপুরবাসী। এখন প্রশ্ন হলো, কমলপুর থানার নাকের ডগায় একের পর এক চুরি ঘটনা ঘটে চলছে, পুলিশ প্রশাসন কি তা চোখে দেখছে না? আজ পর্যন্ত একটি ঘটনার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে অক্ষম। এইসব চুরির ঘটনা নিয়ে কমলপুরবাসীদের মধ্যে চলছে গুঞ্জন। দেখুন, আসলে কমলপুরে এইভাবে কিভাবে চুরি হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রশাসনের নিশ্চয়ই গাফিলতি আছে। না হলে এসডিপিও বা থানার একবারে কাছাকাছি সংলগ্নে সুমন বণিক, যে আপনি বললেন, সে সুমন বণিকের দোকান থেকে চুরি হয়ে গেছে, ওনার ভাইয়ের দোকান থেকে চুরি হয়েছে এবং প্রতিনিয়তই শুনছি, এমন কোনোদিন বাদ নেই যেখানে চুরি হচ্ছে না। তো ওই জায়গায় প্রশাসন কি করছে? তো আজকে আমি এখানে এসে শুনতে পারলাম যে দুলাল দেব, উনি বিশিষ্ট কন্ট্রাক্টর, ওনার গাড়ি এখান থেকে চুরি হয়ে গেছে, তো গাড়িটা খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য আজকে সকালে কি অবস্থা? তো অফিস থেকে চাবি নিয়ে আয়া গাড়ি দেখলাম, এরপরে মনিটারে গিয়ে কইছি, গাড়ি নাই, গাড়ি কেউ নিচ্ছেনি। খবর হয়েছে গাড়ি নাম্বারটা কত? 1545 TR04A 1545। মানে কি গাড়ি এটা? বোলেরো ম্যাক্স। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন দর এক সাংবাদিক সম্মেলনে জানান, 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত কেন্দ্রের মোদী সরকারের শ্রমিক, কৃষক, গরিব এবং বেকার স্বার্থ বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন। তিনি জানান, সারা দেশব্যাপী চলবে এই অভিযান। এছাড়াও তিনি জানান, আগামী 19 অক্টোবর পালিত হবে মানববন্ধন কর্মসূচি। সিপিআইএমের ডাকে সারা দেশে শ্রমিক, কৃষক, বেকার, যুবক, দলিত, আদিবাসী, এদের নানান ইস্যুতে 1 থেকে 14 আগস্ট ব্যাপক প্রচারাভিযান সংগঠিত করা হবে। আমরা আমাদের রাজ্যে ঘোষণা করেছিলাম যে 1 থেকে 19 আগস্ট 6 দফা দাবিতে আমরা ব্যাপক প্রচারাভিযান সংগঠিত করব। গত কয়েক বছরের মধ্যে বিগেস্ট প্রোগ্রাম, একটা ঐতিহাসিক কর্মসূচি রূপায়িত হতে যাচ্ছে আগামী 19 আগস্ট মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel.